সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্তের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, বাংলাকে টার্গেট করা হচ্ছে। এই বক্তব্যের পরেই কোর্টের পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, বর্তমানে যে এসআইআর প্রক্রিয়া চালানো হচ্ছে তা ইনক্লুশনের জন্য নয়, বরং ডিলিশনের দিকে বেশি ঝুঁকছে। তিনি বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। বাংলা নাম যখন ইংরেজিতে কনভার্ট করা হয় তখন বানানগত পার্থক্যের কারণে বহু মানুষের নাম মিসম্যাচ হিসেবে ধরা পড়ে। এই কারণেই সাধারণ মানুষদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরো যুক্তি দেন, বিয়ের পর পদবি বদলানো, কাজের কারণে অন্য জায়গায় চলে যাওয়া বা শ্বশুর বাড়িতে গিয়ে থাকা, এগুলো সম্পূর্ণ স্বাভাবিক জীবন ঘটনা। এই কারণগুলোকে কখনোই ভোটার ডিলিশনের গ্রাউন্ড বানানো যায় না। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি সূর্যকান্ত খুব স্পষ্টভাবে বলেন, উই মাস্ট ইনশিওর দ্যাট নো ইনোসেন্ট সিটিজেন ইজ লেফট আউট। অর্থাৎ কোনো নির্দোষ নাগরিক যেন ভোটার অধিকার থেকে বাদ না পড়ে। এরপর মুখ্যমন্ত্রী আবার প্রশ্ন তোলেন, কেন শুধুমাত্র নির্বাচনের ঠিক আগের মুহূর্তেই পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে? যে কাজ সাধারণত করতে 2 বছর সময় লাগে সেই কাজ মাত্র 2 মাসে শেষ করার তাড়াহুড়ো কেন? তিনি আরো কটাক্ষ করে বলেন, ইলেকশন কমিশন নয়, যেন হোয়াটসঅ্যাপ কমিশন সমস্ত কিছু চালাচ্ছে। এই মন্তব্যের পর প্রধান বিচারপতি নির্বাচন কমিশনকে সরাসরি নির্দেশ দেন, সব ধরনের নির্দেশনা ও সিদ্ধান্ত যেন বিএলওদের মাধ্যমে যথাযথ অথরাইজেশনের পরেই নেওয়া হয়। এছাড়াও নির্বাচন কমিশনকে নোটিশ জারি করে বলা হয়, নোটিশ পাঠানোর ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে কোনো সাধারণ মানুষ অকারণে সমস্যায় না পড়ে। অবশেষে প্রধান বিচারপতির খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, এসআইআর এর মূল উদ্দেশ্য হওয়া উচিত ইনক্লুশন, এক্সক্লুশন নয়। তাহলে আপনাদের কি মনে হয়, এটা প্রশাসনিক ভুল নাকি রাজনৈতিক টার্গেট? কমেন্টে অবশ্যই জানান।